হ্যালো ভিউয়ার্স, জেনুইন আইটিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নিয়মিত ফলোয়ার হয়ে থাকেন বা সাবস্ক্রাইব করে থাকেন বা ফলো করে থাকেন, তাহলে অবশ্যই দেখতে পাবেন যে বিগত কয়েকটা ভিডিও দিয়েছি ইউটিউবে আমি, সেই ভিডিওগুলো ছিল অ্যাসাইনমেন্ট নিয়ে। অর্থাৎ গভর্নমেন্ট থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অটো পাসের মূল্যায়নের জন্য যে শর্ত দিয়ে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া ছিল, সেই অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। তো ভিউয়ার্স, সেই অ্যাসাইনমেন্টের নেয় বা সেই ভিডিওগুলোর নেয় আজকের ভিডিওতে আমি দেখাবো যে নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের সমাধানটা। অর্থাৎ আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনি খুব সহজেই নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের ইংরেজির অ্যাসাইনমেন্টের সমাধানটা খুব সহজেই করতে পারবেন। তার জন্য ভিডিওটি আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো চলুন শুরু করি। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার নবম শ্রেণীর ইংরেজি চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান। এই প্রশ্নটা, অর্থাৎ প্রশ্ন আমাদের বলা হয়েছিল যে ইউনিট 5 থেকে লেসন 1 থেকে দ্য গ্রেডি অফ মাইটি রিভার্স, এবং এটা থেকে একটা কোশ্চেন দিয়েছিল যে এইচডাব্লিউ সেকশন ডি এর এইচডাব্লিউটা দেওয়া হয়েছিল, এবং 2 নম্বরে দিয়েছিল যে ইউনিট 5 এর লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট, এটা থেকেও সেকশন ডি এর এইচডাব্লিউটা দেওয়া হয়েছিল। এটা হচ্ছে আমাদের প্রশ্নটা। তো চলুন এখন আমরা উত্তরপত্রে চলে যাই। ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা। অর্থাৎ প্রথম প্রশ্নের মধ্যে সেকশন ডি একটা ক্লু দিয়েছিল পার্ট বই থেকে। পার্ট বইয়ের নিজস্ব সেকশনে গেলে, লেসন 3-তে গেলে দেখবেন যে, লেসন 1-এ গেলে দেখবেন যে আপনার এরকম একটা ক্লু আছে যে এখানে উইদাউট ক্লু, এখানে শূন্যস্থান পূরণ আসছে। শূন্যস্থান অর্থাৎ আপনার যথাযথ ওয়ার্ড দিয়ে বা উপরে কিছু ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডগুলো যথাযথ জায়গায় বসিয়ে আপনি শূন্যস্থানটা পূরণ করবেন। তো এখানে 10টা ক্লু ছিল, অর্থাৎ 10টা শূন্যস্থান ছিল। আমি 10টার মধ্যে 10টা শূন্যস্থান খুব সুন্দর করে এখানে বসিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আপনি যে দেখতে পাচ্ছেন যে হলুদ যে মার্কগুলা করা, এই হলুদ মার্কগুলা হচ্ছে আমাদের অ্যান্সারটা। আপনি শুধু হলুদ মার্কগুলো অ্যান্সারটা লিখে নেবেন। অর্থাৎ ভিউয়ার্স, খুব সুন্দর করে আমি এখানে লিখে দিয়েছি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের 1 নাম্বারটা। তো এখন আমরা 2 নাম্বারে চলে যাই। 2 নাম্বারে আমাদের বলছিল যে, আমি একটু জুম করে নিই ভিউয়ার্স, আপনার ভিডিওটি অবশ্যই স্ক্রিনশট বা আপনার অ্যাসাইনমেন্টের খাতায় লিখে নেবেন। তো ভিউয়ার্স, এখানে 2 নাম্বারে বলছিল যে আমাদেরকে ডিফরেস্টেশন সম্পর্কে ম্যান অ্যান্ড ক্লাইমেটের যে একটা ক্লু দিয়েছিল নিজস্ব পার্ট বই লেসন 3 থেকে ইউনিট 5-এর, সেখানে গেলে আপনি দেখবেন যে ম্যান অ্যান্ড ডিফরেস্টেশন থেকে একটি ক্লু দিয়েছিল, অর্থাৎ ডিফরেস্টেশন সম্পর্কে একটি লেটার বা অ্যাপ্লিকেশন লিখতে প্যারাগ্রাফ আকারে। তো এখানেও ভিউয়ার্স খুব সুন্দর করে আমি ডিফরেস্টেশন সম্পর্কে এখানে লিখে দিয়েছি। 21 নভেম্বর দ্য এডিটর ডেইলি অবজার্ভার। অর্থাৎ ভিউয়ার্স, এখানে ডিফরেস্টেশন সম্পর্কে একটি পত্রিকার মধ্যে, যে কোনো একটি পত্রিকার মধ্যে একটি আবেদন করতে বলছে বা একটি আবেদনপত্র লিখতে বলছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে প্রথম অংশ। দেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। এখানে আমি একটু জুম করে নিই ভিউয়ার্স, এখান থেকে আপনি ভিডিওটা অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন। এখানে অর্থাৎ এটা ডিফরেস্টেশন যে একটি আবেদনপত্র লিখতে বলতেছিল বা একটি প্রতিবেদন লিখতে বলতেছিল, সেটার দ্বিতীয় অংশ হচ্ছে এটা। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের প্রথম অংশ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখালাম যে নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের সমাধানটা। অর্থাৎ ইংরেজি অ্যাসাইনমেন্টের সমাধানটা আপনি কীভাবে করবেন, খুব সম্পূর্ণ সমাধানটা আমার এই ভিডিওতে আপনি খুব সহজেই পাবেন বা পেয়েছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।